হ্যালো এভরিওয়ান, সুন্দর সকালের সুন্দর শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি। আর এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে সময়ের মূল্য, দ্য ভ্যালু অফ টাইম। আমরা অনেকে পয়সা থাকলেও, অনেক বড়লোক হলেও, ধনী হলেও এই একটা জিনিস আমরা কিনতে পারি না, সেটা হচ্ছে সময়, টাইম। সে যত বড়লোক হোক এই সময়টাকে কিনতে পারে না, কিন্তু এই সময়টা যখন চলে যায় সেটাকে আর ফিরিয়ে আনতে পারি না। আর এরকম একটি সুন্দর সময়ের মূল্য না দেওয়া একটি বালকের গল্প বলবো। সেই বালক কোনোদিন সময়ের মূল্য দিত না, দেরি করে ঘুম থেকে উঠে বাবা মা সব সময় তাকে বকতো যে এত দেরি করে উঠছিস। বলে আমার তো এখনো অনেক সময় আছে, আমি জীবনে আমার অনেক সময় পড়ে আছে, আমি অনেক কাজ করবো পরবর্তীতে। তখন এইভাবে দিন যায়, বাবা মার বকা খায়, কিন্তু সে শুধরায় না। একদিন ওর বাবা সকালে ঘুম থেকে ওঠার পরে বাবা বিরক্ত হয়ে গেল। বাবা বললো, তোকে আমি একটা কাজ দিচ্ছি, এই কাজটা তোকে আজ করতেই হবে। তখন বাবা বললো, বাবার কথা তো আর ফেলতে পারলো না, বললো কি কাজ? তখন এটা অনেক দিনের পুরোনো একটি ঘড়ি বের করে ও সেটাকে দিল, আর দিয়ে বললো যে এইটা তুই বাজারে নিয়ে যাওয়ার পরে তুই বলবি যে এই ঘড়িটার দাম কত। এবার সব জায়গায় যেয়ে দোকানে, বড় বড় দোকানে যেয়ে, ঘড়ির দোকানে যেয়ে দাম শুনছে যে এই ঘড়িটার দাম কত। কেউ বলছে 500, কেউ বলছে 1000, বলছে অনেক পুরনো ঘড়ির দাম আছে এটা এরকম। তারপরে বাড়ি চলে এসেছে, বলছি এর কি আমি তো দাম শুনলাম, কেউ 1000 বললো, কেউ 1200 বললো, কেউ 500 বললো। তো চলে আসার পরে পরের দিন আবার ছেলে দেরি করে ঘুম থেকে উঠেছে। ওর বাবা বললো, এইবার যা একটা ঘড়ির দোকানে যা, এটা ঠিক করে নিয়ে আয়, আর বলবি এর ভেতরে যে এর ভেতরে কি আছে যে এর এত মূল্য। তখন ঘড়ির দোকানদার হাত চোখে চশমা, চশমা পরে না, পরে ঘড়ি ঠিক করছে আপন মনে। পুরোনো ঘড়ি ঠিক করছে, ওনার কাজই পুরোনো ঘড়ি ঠিক করা। তারপরে যে ছেলেটা ঘড়িটা দিল, বললো কি, আমার বাবা পাঠিয়েছে আপনার কাছে, এই ঘড়ির ভেতরে কি এমন আছে যেটা আমাদের পৃথিবীতে সবচেয়ে মূল্য বেশি। তখন বললো, তুমি জানো না, এই ঘড়ি আমি সারা জীবন সারাই করছি। এই ঘড়ির ভেতরে যে কাঁটাগুলো আছে এটা অনেক মূল্যবান, আর এটা সময় নির্ধারণ করে। আর এই সময়ের সাথে সাথে মানুষ সব 24টা ঘন্টা পায়। এই 24টা ঘন্টার ভেতরে মানুষ প্রতিটা কাজ তার পরিকল্পনা মাফিক করে, আর সে ভবিষ্যতে এগিয়ে যায়। আর এই পরিকল্পনা মাফিক সময়ের তালে তালে করে বলে সে জীবনে অনেক কিছু আয়ত্ত করে, সে সাকসেস আনে, সে অনেক কিছু করে। তাই এই ঘড়ির ভেতরে যে কাঁটাটা, এর মূল্য অনেক। তখন মা বললো, তাই আমার বাবা বলছে ওনার কাছে শুনবি, ও তোকে বলবি। ও তখন ওই ঘড়িটার কথা, লোকটার কথা শুনে ওর ফিরলো, সত্যি তো আমি অনেক সময় নষ্ট করেছি। আসলে একটা সারাটা দিনে একটা মানুষ 24 ঘন্টা সময় পায়। এই 24 ঘন্টায় তো মানুষ অনেক কিছু করতে পারে, অনেক কাজ করতে পারে, আবার রেস্ট করতে পারে, আর তার কাজ সেরে তাহলে অনেক কিছু জীবনে আর্ন করতে পারে, আর অনেক পরিকল্পনা করতে পারে। আমি কিচ্ছুই করিনি, আমি কি ভুল করলাম, আমি অনেকটা পিছিয়ে গেলাম সবার থেকে। তো এই ধারণাটা সে পেলো ওই ঘড়ির থেকে। তাই ঘড়ি কিন্তু আমরা সময়টা, বহু টাকা পয়সার মালিক হলেও এই সময়টাকে আমরা কিনতে পারি না। আর এই সময়টা কিন্তু আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সত্যি সময় আর স্রোত তার জন্য অপেক্ষা করে না। তাই সময়ের মূল্য দিয়ে জীবনে প্রতিটা 24 ঘন্টাকে মূল্য দাও, এগিয়ে চলো। আর এই বাস্তব কথাগুলো তুলে ধরলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই। পরবর্তীতে আমি তুলিকা আরো নতুন নতুন সুন্দর সুন্দর এরকম মোটিভেশন ভিডিও নিয়ে প্রতিনিয়ত আসতে থাকবো, তোমরা দেখবে, আমার ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।